দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করেন যে আমার নিকটে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মটা প্রচার প্রসারের জন্য এই গুরু দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নবীর উপরে। এই বাবা এদিকে কাল বলেছিলাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে 15 বছর ধরে ওই হীরা গুহা পর্বতের মাঝে 15 বছর সাধনা করলেন। সাধনায় সিদ্ধি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করতে আরম্ভ করলেন। এতটুকু বলে গতকাল শেষ করেছিলাম। আর বলেছিলাম যে আমাদের প্রিয় নবীকে আল্লাহর অর্ডার হয়ে গেল যে হে নবী, এইবারে আল্লাহ রাখা, উনিও 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন আমিন। যে এই মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম এবার আপনি প্রচার করতে আরম্ভ করে দেন, তবে চুপি চুপি। 3 বছর ধরে নবী আমার চুপি চুপি ইসলাম ধর্মটা জারি করলেন নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে। তো দোস্ত বুজুর্গ, যখন এই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, হাজারবার শুনেছেন এই যে আমার মা বোনেরা বসে আছেন, এই মহিলাদের মধ্যে, এই মা বোনদের মধ্যে, নারী জাতিদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড়দের মধ্যে পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটদের মধ্যে হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালেমা পড়েছিলেন। এইভাবে একের পরে এক বাড়তে আরম্ভ করলো, ইসলাম ধর্ম জারি করলো। এর আগে যতদিন নবী আমার ইসলাম প্রচার করেননি, এক আল্লাহকে মানতে হবে এ কথা যখন বলেননি, তখন কোনো কথাই ছিল না। নবীকে সবাই আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। এইবারে শুরু হলো দুশ্মনী আমার নবীর সাথে। আমার নবীর সঙ্গে আড়াআড়ি চালু হয়ে গেল, কারণ তারা ইসলাম ধর্ম মানতে পারছে না। যার নসিবে খোদা জান্নাত লিখে রেখেছে তারাই কেবল আমার নবীর কালেমা পড়েছে, বাকিরা পড়তে পারেনি। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, এইভাবে একের পরে এক ইসলাম প্রচার করতে 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 যখন 3 বছর পার হয়ে গেল, তখন আবার নতুন করে অর্ডার হলো। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এবার কালেমার বাণী আপনি প্রচার করেন। আল্লাহর বিনা নির্দেশে, আল্লাহর বিনা অর্ডারে আমার নবী কোনো কাজ করেননি বেরাদারান ইসলাম। এবারে যখন বললেন, তো এখন দেশের মানুষকে এক জায়গায় গোছাল করে কি করে? মক্কা শরীফে 2টা পাহাড় আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া। একটা নাম হলো সাফা, একটা নাম হলো মারওয়া। হাজী সাহেবদের 7 বার ওই সাফা মারওয়াতে দৌড়াতে হয়। সাফা থেকে খোদা শুরু করেছে, কাজে সাফা থেকেই হাজীদেরকে দৌড়াতে হয়। কেন? কারণ তো আছে। এই জন্য পানির জন্য মা হাজেরা 7 বার দৌড়েছে, তোমরাও দৌড়াও।
বলবে এখন তার দৌড়ার কোনো যুক্তি নেই, কারো বহুত পানির ব্যবস্থা আছে, ট্যাপের ব্যবস্থা আছে। আল্লাহ বলে যতই ব্যবস্থা থাক, যতই হাজারো ব্যবস্থা সরকার করুক, কিন্তু আমার হাজেরা যেইভাবে দৌড়িয়েছে তোমরা দৌড়াও, এটা হাজেরার সুন্নাত। তাই হাজেরা এখনো দৌড়ায়, কিয়ামত পর্যন্ত দৌড়াবে। ওই সাফা পাহাড়ের উপরে আমাদের নবী চাপলেন, একটা আওয়াজ দিয়েছে বাবা, আর যেইভাবে আওয়াজ দেওয়া কাফেরেরা সব জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যখন নিচে জমা হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, অন্য কাফেরেরা সবাই নিচে জমা হয়ে গেছে। বলে ভাতিজা কি জন্য ডেকেছে একবার বলো, কি কারণে চিৎকার করে ডেকেছো একবার বলো। আমার নবী বলে নিশ্চয় বলবো, বলার জন্যই আপনারাকে ডাক দিয়েছে। এটা কর্ণপাত করে আমার কথাগুলো আপনারা শুনবেন আর হা হু করবেন। বলে ঠিক আছে বলো। তো আমার নবী জিজ্ঞাসা করছে যে বাবা আমি তোমাদের মাঝে এই ছোট্ট থেকে এত বড় হয়েছে, আমি তোমাদের মাঝে কোনদিন মিথ্যা কথা বলেছি? বলে না। চালাকি করেছি? বললে না। কারোর সঙ্গে ধোঁকাবাজি করেছি, কথা দিয়ে কথার খেলাপ করেছি? বলল না। সবই যখন তোমরা বলছো এতই বিশ্বাস করো, এবার আমি একটা কথা বলবো, তোমরা মানবে কিনা বলো। বলে কি কথা? বলে আমি নবী মুস্তাফা যদি বলে আমি যে পাহাড়টার উপরে চেপে আছে, উল্টা দিকে একটা কাফেরের দল, একটা দল দাঁড়িয়ে রয়েছে। তারা সামারপত্র নিয়ে, তারা অস্ত্র শস্ত্রের সাহায্যে সজ্জিত হয়ে তারা দাঁড়িয়ে আছে আপনারাকে মার্ডার করার জন্য, কতল করার জন্য। বলুন এই কথা যদি আমি নবী বলে দিই তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আমার কথাটাই আপনারা মানবে না আমার কথা শুনে ওই পাহাড়ের পেছনটা চেক করার জন্য যাবে, দেখতে যাবে? তারা বললো না, আমরা দেখতে যাব না, যেহেতু কোনোদিন আপনার মুখ থেকে মিথ্যা কথা বেরায় না, আজকেও মিথ্যা কথা বের হতে পারে না, এজন্য আমরা চেক করতে যাব না, পিছন দেখতে যাব না। যেমনি বলা, তখন আমার নবী পাক সাহেবের লাউরা চিন্তা করে, আল্লাহ আমাকে যখন এত তারা বিশ্বাস করে, এতই যখন তারা মানে আমার কথা বিশ্বাস করে, ওই পাহাড়ের পিছন তারা দেখতে যাবে না, কয়জনা দাঁড়িয়ে রয়েছে, কত বড় কি অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এরা যখন দেখতে যাবে না, এবার আমার আসল কথাটা বলে ফেলি। এবার বলল, এই আমার চাচারা, এই আমার চাচাতো ভাইয়েরা, এই আমার গ্রামবাসীরা, এই আত্মীয় স্বজনেরা, একটা কথা তোমরাকে আজকে বলার জন্য এখান করে জমায়েত করেছি। সেই কথাটা হলো এটা, তোমরা যে লাত উজ্জার পূজা করো এগুলা ছেড়ে দাও, এক আল্লাহর সাধনা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো। আর ওই আল্লাহ আমাকে নবী বানায়া পাঠিয়েছে, রাসূল বানিয়ে পাঠিয়েছে, তাই তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। আর তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। যেমনি বাবা বলা এমনি জানে বাবা, তাদের গায়ে আগুন ধরে গেল। এই মুসলমানেরা আর তারা ধৈর্য ধারণ করতে পারে না, সর্বনাশ করেছে। এই কারণে তুমি ডেকেছ, ছত্রভঙ্গ হয়ে গেল। বলে সব কথায় তোমার বিশ্বাস করি, সব কথাই মানে। ও ভাতিজা, তোমাকে ভাতিজা বলে মানে, ছোট ভাইয়ের বেটা বলে মানে, আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতা হিসাবে মানে। কিন্তু একটা কথা জেনে রেখে দাও, তোমাকে নবী বলে আমরা মানব না, তোমার এক আল্লাহর ইবাদত আমরা করব না। এই শুরু হলো, আজ হলো, কালো হলো।
মক্কা থেকে মদিনা পর্যন্ত এই দুশমনি চালু হয়ে গেল। বাবা গো চিৎকার করে সভাটাকে বানচাল করে দিল, ভাঙচুর করে দিল। শুধু ভাঙচুর করে দেয় না, আমার নবীর চাচা নাম তার বাবা আবু লাহাব। আয় আমার মা বোনেরা, তাব্বাত ইয়াদা সূরাটা নিশ্চয় অনেকের আপনাদের মুখস্থ আছে। মা এই আবু লাহাব আমার নবীকে বাবা আঘাত করে দিল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পেটের ছেলে হইয়া আজকে নেতা সাজার জন্য, আল্লাহর নবী হওয়ার জন্য আল্লাহ আর কাউকে দুনিয়াতে পেল না, তোমাকে নবী করে আল্লাহ পাঠিয়েছে। ভাতিজা বলে 100 বার তোমাকে মানবো, কিন্তু নবী বলে মানবো না। আমার বাবারা, আমার মা বোনেরা রে, নিজের লোকে যদি কটু কথা বলে দুঃখটা বেশি হয় রে বাবা। পরে একটা গাল দিলে সহা যায়, নিজের লোকে গালি দিলে সহিতে পারা যায় না। নিজের চাচা, আপন চাচা হয়ে আমার নবীকে আঘাত করে দিল। যেমনি আঘাত করে দেওয়া, পাথর মেরে দেওয়া, আমার নবী তাও বরদোয়া কিন্তু করে নাই। কেন করে নাই? আমার আল্লাহ যার টাইটেল দিয়েছে রহমাতাল লিল আলামিন, নবীজি কষ্ট স্বীকার করে নিলে না, ইসলাম প্রচার আমাকে করতে হবে, কাজে আমাকে মারলে আমি তাদের মারবো না। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র। বাবা তারপরে এমনি করে নবীকে আঘাত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তবুও বরদোয়া করলেন না। তবে বাবা আমার আল্লাহ তাআলা বলে, শোনো, পাগলামি করলে আমার সঙ্গে করো, আমার দোস্তের সঙ্গে করিও না, আমার নবীর সঙ্গে করিও না, আমার হাবিবের সঙ্গে যেন করিও না। আমি আল্লাহ তাকে ছেড়ে কথা বলবো না, আমি তাকে পার দেব না। এক কথা জেনে রাখো, ওরে আবু লাহাব, যে হাত দিয়ে আমার হাবিবকে আঘাত করেছে, তোর হাত দিয়ে যেন ধ্বংস হয়ে যা, তোর মাল মাত্রা যেন সব ধ্বংস হয়ে যা। ওরে অগ্নি শিখার পিতা আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো, আমার নবীকে বলে আসো, আমার নবীকে দিয়ে আসো। এই দেখেন সূরাটা নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখান থেকে আবু লাহাবের কথা সূরাটা কিন্তু শেষ হলো না বাবা। ওমরা আতহ হাম্মালাতাল হাতাব ফিজিদিহা হাবলো মিম্মাশা। এখান থেকে আবু লাহাবের বিবি জামিলার কথা লিখছে বাবা ওই লোকড়ি বহানি। কেন বলছে তা বলি। এই যখন আয়াত নাজেল হয়ে গেল, কোরআন শরীফের সূরাটা নাজেল হলো। মা আমার বোনেরা, অনেকে কোরআনটা পড়তে জানে কিন্তু কোরআনের মানেটা জানেন না। কবে নাজেল হলো, কেন হলো, এইটা জানেন না। এই জীবনীতে এগুলা জানা যায় রে মা। আমার বোনেরা, আমার নবী মুস্তাফা এত দুঃখ এত কষ্ট বাবা, এবার আল্লাহ তাআলা যখন জানিয়ে দেয় এই খবরখানা ওই কাফের আবু লাহাবের কানে বাবা খবরখানা পৌঁছে গেছে। মাথায় হাত দিয়ে গালে হাত দিয়া আবু লাহাব বসে বসে ভাবতেছে। আবু লাহাব চিন্তায় পড়ে গেছে যে আমার ভাতিজার কথা যদি সত্য হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, আচ্ছা বলুন মন কেন খারাপ? আপনি হলেন আমার স্বামী, আপনার মনটা যদি খারাপ হয় আমার মনটা খারাপ হবে। আপনি বলুন কিসের চিন্তা, টাকা পয়সা বাঁধন কিসের কমি আল্লাহ দেয় নাই, কিন্তু বলেন কি জন মন খারাপ? বললো, বিবি রে, এটা বলে কি আর তোকে হবে? আমার ভাতিজা আমাদের এক জায়গায় জামায়াত করে, উনি বলছে আমি নাকি আল্লাহর নবী, উনি নাকি আল্লাহর নবী হয়ে গেছে, উনার কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এক আল্লাহর সাধনা করতে হবে। আমরা মানতে পারি না, এই কারণে আমার ভাতিজাকে আঘাত করেছিলাম। আর
আমার আঘাত করার কারণে আমার ভাতিজা যে আল্লাহকে মানে ওই আল্লাহ নাকি বলে পাঠিয়েছে আমার হাত দয় ধ্বংস হয়ে যাবে, আমার মাল টাকা পয়সা সব বেকার হয়ে যাবে, আমি নাকি জাহান্নামী হয়ে গেছে। ও জামিলা, এই ডরে আমি এখানে বসে আছি। এই জন্য আমার মনটা যেন কেমন কেমন করে। জামিলা বলল ঠিক আছে, এটাই যদি হয় তাহলে আপনি বসুন, আমি দেখছি। তুই আবার মেয়ে মানুষ কি দেখবি? বলে শুনুন স্বামী গো, আপনার ভাতিজা যেখানে থাকে না কেন, এই মক্কা শরীফে যে কোনো জায়গায় থাকে না কেন, আমি এই পাথরটা দিয়ে আপনার ভাতিজাকে মার্ডার করে দেব। এই জন্য বলছে আপনি বসেন, আমি গেলাম। ছোট করে বলি বাবা, একটা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য খোঁজাখুঁজি আরম্ভ করলো। ও বাবা, নিজের চাচি গো, মায়ের মতো ভালোবাসতো আমার নবী গো, ওই চাচি এই পাথরটাকে নিয়ে লুকিয়ে নিয়েছে, আমার নবীকে এখানে ওখানে খোঁজ করতে আরম্ভ করলো। অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু নবীকে খুঁজে খুঁজে কোথাও পেল না। যখন কোথাও পেল না, একবার চিন্তা করে হতে পারে ওই মসজিদে হেরেম শরীফে ওইখানে থাকতে পারে। পাইলাম না তো বটি, যাবার কালে একবার ওই মসজিদটা দেখে যাব, আর যদি পেয়ে যায় ওইখান করে তাকে কতল করে দেব, মার্ডার করে দেব। এই পাথরটা মাথায় মেরে তার মাথা ফাটিয়ে দেব। চলে আসছে। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, সত্যি কথা, আমার নবী কিন্তু ওইখানে আছে বাবা, সাথে আবু বকর সিদ্দিক রয়েছেন বাবা। আগে বলেছে আবু বকর প্রথম মুসলমান হয়েছে, সাথে ভাতে রাতে দিনে সব সময় নবীর কাজ ছাড়ে না বাবা। আবু বকর একদিকে বসে আছে, আমার নবী একদিকে বসে আছে, আর ওই জামিলা আবু লাহাবের বিবি ওই পাথরটা নিয়ে বাবা চলে আসলো, এবার নবীকে মারবে। কিন্তু আমার আল্লাহ বলছে দেখ, তুই যতই মারার চেষ্টা কর, আমি আল্লাহ তোকে মারতে দেব না। আরে আমার নবীকে যদি তুই মার্ডার করে দি, তাহলে আমার ইসলাম প্রচার করবে কে? আমি কার দ্বারা ইসলাম প্রচার করাবো? তুই যতই যা, কিন্তু নবীকে দেখতে পাবি না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার খাল্লাকে কায় না, কি পারে না বাবা। এবার চলে আসলো, আবু বকরকে জিজ্ঞাসা করে আছে, আমাদের হযরত যে মাওলানা সে বসে আছে, আমি বসে আছি পাশাপাশি, এইরকমই একদিকে নবী বসে আছে, একদিকে আবু বকর বসে আছেন বাবা। আর আবু বকরকে জিজ্ঞাসা করছে, ওই আবু বকর, তোমাদের নবী কোথায়? আবু বকর, তোমাদের নবী কোথায়? তোমরা যাকে নবী বলে মাথায় তুলেছো, সে নবী কোথায়? বাবা গো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হেলাল রে, জালসা তো করছে, সভাপতি কোথায়? তা আমি কি বলবো? তোর চোখ কি কানা হয়ে গেছে? এটা কে বসে আছে দেখতে পাস না? বলবো কি না? হ্যাঁ বাবা, আমার মা বোনেরা যদি বলে, তো বলে তোরা কি কানি হয়ে গেছে দেখতে পাস না? এটা কে? এটাই তো সভাপতি। বাবা গো, এবার আবু বকরকে জিজ্ঞাসা করে, তোমাদের নবী কোথায়? বাবা, আবু বকর তো আমার মতো কম পড়া মৌলবি না, আবু বকর তো আমার মতো কম জ্ঞানের মানুষ না। আবু বকর বুঝে গেছে জিজ্ঞাসা করার মানে হলো এইটা, মনে হয় এই মেয়েটার নিয়ত খারাপ আছে, এই মেয়েটা উদ্দেশ্য খারাপ আছে। আর যদি নাই বা থাকে, তাহলে আমাকে দেখতে পাচ্ছে, আমার নবীকে কেন দেখতে পাই না? আমার মনে হয় এর নিয়ত খারাপ আছে, তাই আল্লাহ তাকে দেখতে দিছে না। বাবারা, আমার মা বোনেরা, আর নিয়ত খারাপ আছে এটা তো আপনারা বুঝে গেলে জানতে পারছেন বাবা। ওই মেয়েটা পাথর নিয়ে আমার নবীকে মার্ডার করার জন্য এসেছে। আরে তুই যত লুকিয়ে থাক না কেন, যতই পাথর লুকিয়ে রাখ না কেন, আমার আল্লাহর চোখ ঢাকতে তুই পারবে না। আমার আল্লাহ কোরআন পাকে বলে
বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আমার আল্লাহ তোমার দিলের মধ্যে কি গায়, দিলের কাটকায় কে আল্লাহ জানে। যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসির, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তুই যতই মনে মনে রাখ, আমার কাছে লুকাতে পারবি না, ছোপাতে পারবি না। তুই আমার নবীকে মারবি, তোকে দেখতে দেব না। এবার দেখতে পাই নাই, তাই জিজ্ঞাসা করেছে। আমার আবু বকর বলে, এই আবু লাহাবের বিবি, এ উতবা উতাইবার মা, তোরা আবার নবীকে নবী বলে মানিস না, কালেমা পড়িস না, তুই পড়িস না, তোর স্বামী কলেমা পড়তে চায় না, আমার নবীকে মানতে চায় না, অথচ নবী নবী করে পাগলি হয়েছিস কেন? আমার নবীকে কেন খোঁজাখুঁজি করে? তখন বলল, কেন খুঁজি জানো? কেন খুঁজি জানো? এই দেখো পাথরটা নিয়ে বেড়াচ্ছে। আজকে যদি তোমার মতো তোমার নবীকে পেয়ে যেতাম, এই পাথরটা মেরি তার মাথা ফাটিয়ে দিতাম, আপনাকে খতম করে দিতাম। কিন্তু আমার নজরে পড়লো না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আমার নবীও গায়েবের সংবাদদাতা, আমার নবী মুস্তাফা জেনে গেছে এ মেয়েটার কাছে একটা পাথর আছে, আমাকে মারার জন্য এসেছে। আমার চাচি বটে, যদি নবী না জানতো বলতো, চাচি গো কেন আমাকে খুঁজছো? এই তো আমি বসে আছি চাচি, তুমি কি দেখতে পাও না? এই কথা নবী বলে দিত, কিন্তু বললো না। আমার নবী জানে আমার চাচি হতে পারে মেয়েটা ভালো না, মেয়েটার নিয়াত ভালো নেই। এই জন্য আমার নবীও চালা করলেন না, আওয়াজ দিলেন না। বাবা বড় দুঃখ, নবীর কষ্ট। তোকে মায়ের মতো শ্রদ্ধা করে, মায়ের মতো জানি। কারণ আপনারা শুনলেন আমার নবীর মা 6.5 বছর বয়সে নবীকে রেখে ইন্তেকাল হয়ে গেছে। এরাই মা, এরাই বাবা, এরাই আত্মীয় স্বজন। তাই নবীর বড় দুঃখ হয়ে গেল। আমার চাচা সেও আমাকে আঘাত করে দিল, আর আমার নবী, আমার চাচি, সেও আমাকে মারার জন্য পাথর নিয়ে খুঁজে বেড়াচ্ছে গো আল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনাকে মারার জন্য যে খুঁজে বেড়ায় তার সাজা, তার সাজা আমার কাছে আছে। আমার আল্লাহ তাআলা বলছেন, হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিহা ওমরাআতুহু হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিহা হাবলু মিম্মাশা। এই আবু লাহাবের বিবি আমার নবীকে পাথর মারার জন্য তুই ঘুরে বেড়াচ্ছে। আমি আল্লাহ আছে ভুলে গেছে। একদিন তোকে জঙ্গলে লকড়ি কাটানি করে ওই খেজুরের রসে ফাঁস লাগায়া আমি আল্লাহ তোকে মারবো। সুবহানাল্লাহ। চলে আসলো বাড়ি, নবীকে পেল না। মনে বড় দুঃখ যে আমি আমার স্বামীকে কথা দিয়েছি যে নবীকে শেষ করে দিয়ে চলে আসবো, কিন্তু নবীকে খুঁজেই তো পেলাম না। কি হবে? মন খারাপ করে বাড়ি আসছে। আবু লাহাব জিজ্ঞাসা করছে, জামিলা, আমার ভাতিজার কিছু করতে পারলি? বলে, তোমার ভাতিজাকে খুঁজেই পেলাম না। খুঁজে পেলি না? বললো না। তাহলে এবার উপায় কি হবে? বলে, স্বামী গো, আরে মা বোনেরা, আওয়াজ হচ্ছে কেন? মা সোনামণিরা কথা বলে না, চুপচাপ করে বসো, বাচ্চাগুলা থামা। আমার ভাইরা, বাবারা, আমার আম্মা জানেরা, এইবারে বললো, শোনো, এটাও কিছু হলো না। তোমারও ব্যাপারে কোরআন নাজেল হয়ে গেছি, আমারও ব্যাপারে নাজেল হয়ে গেছে। আমি ওনাকে ফাঁস লাগিয়ে পথের ভিখারি হয়ে মরব। কি করা যায়? স্বামী স্ত্রীতে একটা পরামর্শ করলো। বাবারে, কেতাবে লিখেছে, ভাই, ওই আবু লাহাবের দুটো বেটা ছিল, একটার নাম ছিল উতবা, একটার নাম ছিল উতাইবা। ও বাবা, এই আবু লাহাবের দুই
বেটার সাথে আমার নবী মোস্তাফার দুইটা মেয়ের বিয়ে হয়েছিল। বাবারা এবার তারা দেখলো নবীকে কিছু করে থামতে পারা গেল না। এবার আবু লাহাব তার দোনো বেটাকে ডাকলো, ওতবা উতাইবাকে ডেকে বলল, বেটার এসো, বাবার সয় সম্পত্তি ভাগ যদি নিতে চাও আমাকে বাবা বলে যদি মানো, তোমার মাকে মা বলে মানো, আমাদের দুঃখ জ্বালা যদি দূর করতে চাও তবে আমরা যেটা বলবো তোমাকে করা লাগবে। ছেলেরা বলে, আব্বা যা কি করা লাগবে খালি একবার বলেন। বলো, বেটা তোরা দুই ভাই আর নবীর হলো দুই বেটি, তোদের বিবি। আমি বলছি যে এইভাবে ঘটনা ঘটে গেছে, এই কারণে তোরা দুই ভাই ওই নবীর দুই বেটিকে তালাক দিয়ে বাড়ি হানে তাড়িয়ে দে। জোড়া বেটি তালাক প্রাপ্তা হইয়া এবার নবীর বাড়ি যাবে। এবার নবী দুঃখ কষ্ট কত বুঝতে পারবে, আমার সাথে আড়াআড়ি করা কেমন এবার সে বুঝতে পারবে। ওই নবীকে জব্দ করার লেগে আবু লাহাব কাফের তার দুই বেটাকে অর্ডার করে দিল বাবা। আর যেমনি অর্ডার করে দেওয়া এবার দুই বেটা তালাক দিতে আরম্ভ করে দিল বাবা। তালাক দিয়ে বাবা এবার নবীর দুই মেয়েকে বাড়ি হানে তাড়িয়ে দিল। তবে কেতাবে লেখেছে রে মা, ওই দুই বেটার ভিতরে একটা বেটা আমার নবীর নাম ধরে গাল দিচ্ছিল, আর গাল দিচ্ছিল, আর গাল দিতে দিতে তালাক দিয়েছিল। আমার বাবারা মা বোনেরা, দুই মেয়ে কাঁদতে কাঁদতে বাবা চোখের পানিতে বুক ভাসায়া আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, মা কি হলো? বলে, আব্বা হুজুর আমার শ্বশুরের সঙ্গে আপনার কি হয়েছে আমরা তত জানি না, তাই তার অর্ডারে আবু লাহাবের দুই বেটা আমাদের দুই বোনকে তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ মা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুশমনের ঘরে থেকে আমি তো ছাড়িয়ে নিতে পারতাম না, ওরা যখন নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছে খুব ভালো, কোনো চিন্তা নয় মা। রোজির মালিক হলো আল্লাহ, বন্টনকারী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই বিবি বাবা থাকতে লাগলো। এইভাবে থাকতে 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 কিন্তু আমার নবী বেটি দুটার মধ্যে একটা বেটি সব সময় খালি কান্না করে, গুনগুন করে কেঁদে বেড়ায়। একদিন আমার নবী জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে মা, তুই কি শ্বশুর শাশুড়ির ময়াতে কাঁদি, বাড়ি ঘরের ময়াতে কাঁদি, না কি ব্যাপারে? আমি সব সময় লক্ষ্য করি তুই খালি গুনগুন করে কাঁদে বেড়াস, কেন কাঁদিস মা? একটু বলতে হবে আজ, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর এমনি করে তোরা যদি কাঁদে বেড়াস আমি কি শান্তিতে থাকতে পারবো রে মা? একবার বল কি হয়েছে বল। বলে, আব্বা হুজুর যদি বলি আপনার মনে আঘাত লাগবে গো। বলে, বেটি বল, বলতে হবে রে মা। এই ভাষাতে মেয়েটা বলছেন, আব্বা গো আমি যদি দুনিয়াতে পয়দা না হইতাম তাহলে খুব ভালো হতো। বাপের সামনে আঘাত লাগা কথাটা বার করতে পারছে না, তাই নিজেকে বাবা বলছে, আমি যদি দুনিয়াতে বিটি হইয়া জন্ম না নিতাম তো ভালো হতো। জায়গা জন্ম হলো হলো, আমি আতর ঘরে বাচ্চি কালে মরে কেনে গেল না গো আব্বা। নবী বলে, বেটি রে তোকে জিজ্ঞাসা করছি একটা, আর তুই উত্তর দিয়েছিস আর একটা। উদ্দেশ্য হলো এটা, আমি যদি বড় না হতাম, যাকে আমার বড় হলো আমি বড় হলাম ঠিক আছে, কিন্তু আমার যদি বিয়ে না হতো তো ভালো হতো। আর বিয়ে হলো যদি ওই আবু লাহাবের বেটার সাথে না হলে ভালো হতো। এত কথা কেন রে মা, কি হয়েছে খুলে বল। বেটি হাউমা করে কেঁদে বলছে, আব্বা গো এই হতভাগী, এই আপনার বেটির কারণে আপনাকে গাল খেতে হয়েছে আব্বা। আর আমার মায়েরা বোনেরা বেটিরা আব্বাকে কত ভালোবাসে বাবা, বেটির মতো জিনিস নাই রে বাবা। এই বেটি কান্না করে, আব্বা গো
আর যদি আমি দুনিয়াতে পয়দা না হতাম আমার জন্য আপনাকে গালি খেতে হতো না গো আব্বা। আমার জন্য লান্তার ভাষায় আমাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছি। কখন দিয়েছি? আমাকে যখন তালাক দেয় তখন আপনার নাম ধরে গাল দিতে দিতে আব্বা তালাক দিয়েছে গো। ওই জন্য ওই কথাটা ভুলতে পারি না, আমার চোখের পানি জানে থামে না। আমার দয়ার নবী বললে মা ইন্নাল্লাহা মা সাবিরি, ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে মা। ধৈর্য ধারণ করো মা, ধৈর্যের ফল বড় মিঠা হয় রে মা। শুনে রাখো, জেনে রাখো মা, আল্লাহ তার বিচার করবে মা, কোনো চিন্তা করো না। কিন্তু বাবা আমার নবী বরদোয়া তো করে না, কে জানি সেদিন যে মনের মধ্যে কেমন আগুন জ্বলে গেল। আমার বেটি, আমার নবী তার বেটির চোখের পানি দেখে জানে বাবা আর থাকতে পারলো না। দুই হাত তোলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা মুসাল্লাত কালবা মিন কালবেকা, আল্লাহ গো আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দেয়, আল্লাহ এ দুনিয়াতেই জানে তাকে একটা বাঘে ধরে খাই। এই দোয়াটা করেছিল নবী, ওইখানে বাঘ বসেছিল না, কিন্তু নবী দোয়া তো করে দিল, আল্লাহ দোয়া কবুল করে নিল। আবু লাহাবের কানে খবর পৌঁছে গেল বাবা, আবু লাহাবের কানে খবর পৌঁছে গেল যে আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে, আমরা তো ধ্বংস হব, আমার বেটাকে বাঘে ধরে খাবে। এবার কি করে বাঘের মুখ থেকে বাঁচা যায়? এবার বেটাকে আর বাড়ি ঘর থেকে বাড়াতে দেয় না, আর বাড়াতে দেয় না, বাড়িতে সবসময় ভরে রাখে। একে অন্য জিনিস পিঞ্জিরাই ভরে রাখবে। কিছুদিন ভরে রাখার পরে বাবা একবার আবু লাহাবের একটা দল বাণিজ্যে যাবে, তো ওই বেটাটাকে সাথে পাঠিয়েছিল। 2 মিনিটে বলে দেবো ছোট্ট করে। তো ওই দলের মধ্যে ওই বেটাকে পাঠালো আর লোকজনকে বলে দিল, বাবা শোনো, ব্যবসায় তোমরা যাবে যাও, কিন্তু লাভ 2 পয়সা কম হোক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার এই বেটাটাকে একটু তোমরা লক্ষ্য রেখো, কারণ নবী বলেছে আমার এই বেটাকে নাকি বাঘে ধরে খাবে। তাই নাকি বললাম? আচ্ছা ঠিক আছে, আমরা লক্ষ্য রাখবো, আপনি চিন্তা করবেন না। কারণ হলো এটা কার বেটা কোনটা তা তো আর বাঘে চিনতে পারবে না, আর গায়ে তো লেখা নাই যে কোনটা কার বেটা। এক জায়গায় উঠবো, বসবো, শুতবো, সবই করবো, চিন্তা করবেন না বলে চলে গেল। চলে যেতে 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 রাস্তাতে গিয়ে বাবা এক জায়গাতে রাত্রি লাগলো। তখন আবু লাহাবের ওই কাফেলা এক জায়গাতে ঘুমিয়ে গেল। এরা যখন ঘুমিয়ে গেল নিন্দ চলে আসলো, আর এদের যখন নিন্দ আসলো তখন বাঘের চোখের ঘুম ভাঙলো। বাঘ চলে আসছে ফসফস করে রাগের চোটে, নবীকে গাল দিয়েছে, আর নবী দোয়া করেছে, আর নবীর দোয়া আল্লাহ দরবারে কবুলও হয়েছে। বাঘ চলে আসলো, এসে বাবা খিচিবিচি করে খুঁজে বেড়াচ্ছে। অনেকে শুয়ে আছে, কার বেটা কোনটা কি করে বলবে, কি করে খোঁজ করবে? আপনারা ধাঁধা লেগে গেল হেলাল রে, এটা তো বলার কথা, সবাই তো ঘুমিয়ে আছে, কেমন করে বা খুঁজে পাবে? চিন্তা করবেন না মা, আল্লাহ সে বুদ্ধি বাঘকে দিয়েছে। এবার ওই বাঘটা এবার নিজের নাকটা নিয়ে গিয়ে বাবা ওই লোকগুলা যারা শুয়ে আছে তাদের মুখের গোড়াতে দেয়, আর ফস করে একটা টান মারে, আবার একটাই দেয়, আবার টান মারে। এই করে বাবার সঙ্গে সঙ্গে দেখে বাঘকে যদি বলি, বাঘ রে এমনি করে নাক দিয়ে মুখটা সঙ্গে, কারণটা কি? বলে কারণ হলো এটা, আমার নবীকে যে মুখখান দিয়ে গাল দেয়, আমার নবীর বেটিকে যে মুখখান দিয়ে গাল দেয়, তালাক দেয়, ওই মুখটা দুর্গন্ধ পয়দা হয়ে যাবে, ওই মুখটা খবিশের মতো গন্ধ করবে, নোংরা গন্ধ করবে। তাই আমি ওই গন্ধটা নাক দিয়ে অনুভব করছিলাম। একের পরে এক সবকে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, চোর ধরা পড়ে না রে বাবা। কিন্তু বাবা সব মাঝখানে একজন শুয়ে আছে, বলল এটা হতে পারে। সবাই তো পরীক্ষা হয়ে গেল,
এবার তার কাছে গিয়া যেমন নাকটা লাগিয়েছে ধরা পড়ে গেল। এটাই হলো সে নবীকে গাল দেওয়া পার্টি, এটাই হলো নবীর বেটিকে তালাক দেওয়া পার্টি। অমনি বাবা বাঘটা চিন্তা করলো এর বুকটা চিরে কলজাকে টেনে বাহিত করব, কিন্তু মনে নিধের অবস্থায় আছে আবুল আহাবের বেটা, ওই ঘুমের ঘরে মারবো না তাকে চেতন করে মারবো। বাঘ চিন্তা করে নিল নবীকে যখন গাল দেয়, নবীর বেটিকে যখন তালাক দেয়, নিধের অবস্থাতে দেয়নি। আপনারা শুনলেন বা দেখলে বাবা নিধের অবস্থায় দেয়নি, নিধের অবস্থায় তালাক দেয়নি, গালি দেয়নি, জাগ্রত অবস্থায় দিয়েছিল। বাঘ চিন্তা করলো একও জাগ্রত করে মারবো। আর একটা কথা, ঘুমের ঘরে মারা, পিছন থেকে মারা একটা কাপুরুষের পরিচয়, যার কারণে আমি ঘুমের ঘরে মারবো না, একে চেতন করে মারবো। যেই বাবা বুকে হাত দিয়েছে আর অমনি তার ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে গেল, চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে বাবা বাপ নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন না, এটা হলো জঙ্গলি জানোয়ার, হিংস্র জন্তু, যার নাম হলো বাঘ। বাঘ বুকের উপর বসে আছে। বাবা চোখ দাঁড়িয়ে গেছে। বলল তুই আবুল আহাবের বেটা? মাথা হিলাই হ্যাঁ আমি আবুল আহাবের বেটা। বলল তুই আমার নবীকে গাল দিয়েছিলি, আমার নবীর বেটিকে তুই তালাক দিয়েছিলি? বললে হ্যাঁ। এবার আর তোর দুনিয়াতে থাকার আর হক নাই, আর তোকে বাঁচিয়ে রাখবো না। এবার তার বুকটাকে ছেড়ে কলিজাকে টেনে বাহির করে ফেললো বাবা। আল্লাহর কসম, কলিজাকে টান মেরে বার করে দূরে চালিয়ে ফেলে দিল। এক টুকরো গোস্ত খেলো না, একটু কলিজা খেলো না, এক কাতরা রক্ত পর্যন্ত পান করলো না। বাঘকে যদি বলি বাঘ রে সব জায়গায় কিসের গোস্ত ভালোবাসে, বাঘ বলবে আমি মানুষের গোস্ত ভালোবাসে। কিন্তু মানুষের গোস্ত যে ভালোবাসে, আবুল আহাবের বেটাকে তুই চিরলি ফাড়লি, কিন্তু তার কলিজাকে টেনে ফেলে দিলে, কিন্তু কই একটু গোস্ত খালি না, একটু কলিজা খালি না। ব্যাপারটা কি বলে না, আমরা মরা পর্যন্ত অনাহারে যদি থাকতে হয়তো রাজি আছে, কিন্তু নবীর দুশমনের গোস্ত আমরা খাইব না। একবার সুবহানাল্লাহ তো বলেন। কি চিন্তা করেন বাবা আমার মা বোনেরা রে। এবার বাঘ কত তার আকীদা ভালো, বাঘের স্বভাব চরিত্র কত ভালো, আর আমার নবীকে বা কত ভালোবাসে বাবা বোঝা গেল। তাই বাবা বাঘ তার কিয়ামত করে দিয়া বাঘ আবার বাসায় চলে গেল। আবুল আহাবের কানে খবর হয়ে গেল আমার বেটা আর জগতে বেঁচে নাই, আমার বেটা মরে গেছে, বাঘ তাকে হত্যা করে দিয়েছে। বোঝা গেল আমার নবী যে দোয়া করে দেয়, নবীর কথা বাবা ফেল হয় না। এমনি করে কষ্ট করে আমার নবী কালেমা প্রচার করেছে বাবা। আর ওই কাফেরেরা আবুল আহাব, আবু জাহেল, উতবা সাহেবা, এরা কত রকমের কষ্ট দিয়েছিল বাবা। আমার মা বোনেরা এত কষ্ট দেওয়ার পরও আমার নবী থেমে থাকেননি বাবা। তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা তিনি প্রচার করেছেন বাবা। কোরআন বলে নবী কালেমা প্রচার করেছে, লাঠি দিয়ে নয়, জোর করে নয়। আমার নবী কালেমা প্রচার করেছে তার আখলাক দিয়া।